একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তারপর ক্ষোভ, আর সেই ক্ষোভ থেকেই ভারতের রাজধানী দিল্লিতে দেখা গেল নজিরবিহীন ছাত্র বিক্ষোভ। ব্যারিকেড, কাঁদুনে গ্যাস, লাঠিচার্জ কিছুই থামাতে পারেনি হাজারো শিক্ষার্থীকে। কিন্তু এই আন্দোলনের শুরু কোথায়, আর কেনই বা এত বড় বিস্ফোরণ ঘটল? ভারতের মেডিকেল কলেজে ভর্তির সবচেয়ে বড় পরীক্ষা নিট ইউজি অনুষ্ঠিত হয় গত ৪ মে। প্রায় ২৪ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফল প্রকাশের পরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে একাধিক রাজ্যে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়েছিল। কোথাও আবার অস্বাভাবিকভাবে অনেক পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাওয়ায় জালিয়াতির অভিযোগ আরও জোরালো হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছিল। তবে আন্দোলন নতুন গতি পায় যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার সেই কর্মসূচিকে ঘিরে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ জড়ো হয় দিল্লির যন্তর মন্তরে। প্রশাসন আগে থেকেই কয়েক স্তরের ব্যারিকেড, প্রায় ৩,০০০ নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রায়সিনা মার্গ হয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে তারা সংসদ ভবনের মাত্র ১০০ মিটার দূর পর্যন্ত পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এর মধ্যেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করে আরেকটি ঘটনা। লাদাখের অধিকার কর্মী সোনাম ওয়াংচুক, যিনি শিক্ষা ও স্বচ্ছতার দাবিতে ২০ দিন ধরে অনশন করছিলেন, তাকে যন্তর মন্তর থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপর তার প্রতি সংহতি জানিয়ে আরও শত শত মানুষ আন্দোলনে যোগ দেন। বিশ্লেষকদের মতে এটি এখন আর শুধু একটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা এবং সরকারের জবাবদিহিতা নিয়ে তরুণদের জমে থাকা ক্ষোভের বড় বহিঃপ্রকাশ। এদিকে আন্দোলন তীব্র হওয়ার মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে তিনি দাবি করেন, নিট প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুনর্পরীক্ষা আয়োজন করে ফলও প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তবে সরকারের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শুধু গ্রেপ্তার নয়, পুরো ভর্তি ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, এই আন্দোলন দিল্লির গণ্ডি পেরিয়ে সারা ভারতে কতটা প্রভাব ফেলতে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।